মধুপুর গ্রামে দুই টুনি বাস করত। তারা ছিল খুবই গরিব। তাদের কাছে খাবার জন্যও কিচ্ছু ছিল না। ছোট টুনি, খুব খিদে পেয়েছে, ঘরে কি কোনো কিছু নেই? না রে, ঘরে তো কিচ্ছুই খাবার নেই। কিছু একটা ব্যবস্থা করতে হবে, বুঝলি? এইভাবে আর কতদিন চলবে বল? কিছু তো একটা উপায় বের করতে হবে। কি যে ব্যবস্থা করব এই অভাবের সংসারে, কোনো কিছু মাথায় আসছে না। কি যে করি, তুই এই বল না, কি ব্যবস্থা করব? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বাড়ির পাশে ওই ফাঁকা মাঠটাতে গোলাপ ফুলের চাষ করা যাক। হ্যাঁ রে, এটা তো তুই ঠিক বলেছিস। ঠিক আছে, আজ থেকে তাহলে কাজে লেগে পড়ব আর ওখানে গোলাপ চাষই করব। তো ঠিক আছে, তাহলে আমি মাঠ দিকে যাচ্ছি আর সব ব্যবস্থা করছি। এরপর বড় টুনি ঘর থেকে বেরিয়ে মাঠের দিকে যায়। মাঠে গিয়ে দেখে মাঠ তো পুরো ফাঁকা। এই ফাঁকা মাঠে কিভাবে গোলাপের চাষ হবে? কিছু সে না বুঝতে পেরে ছোট টুনিকে ডাক দেয়। ছোট টুনি, এদিকে একবার আয় না রে, দেখে যা মাঠের কি অবস্থা হয়ে আছে। এবার ছোট টুনি ঘর থেকে বেরিয়ে বড় টুনির কাছে আসে। কি হয়েছে? আমায় অমন করে ডাকছিস কেন? দেখ না রে, মাঠের কি অবস্থা, এখানে কিভাবে চাষবাস করি বলতো? মাঠ তো পুরো শুকিয়ে আছে। কি আর করা যায় বল? মাঠটাকে তো চাষের উপযুক্ত করতে হবে। তাই তুই মাঠটাকে চাষের উপযুক্ত কর। এরপর বড় টুনি মাঠটাতে লাঙ্গল দেই, জল দেই, বীজ বনে। দেখতে দেখতে গাছ হয়, গাছ থেকে কুঁড়ি নেই, কুঁড়ি হয়ে ফুল ফোটে। দেখতে দেখতে সেই ফাঁকা মাঠ গোলাপের বাগানে পরিণত হয়। বড় টুনি, গাছগুলোতে তো অনেক ফুল। তুই ওই ফুলগুলো নিয়ে বাজারে যা, কিছু খাবার নিয়ে আয়। ঠিক আছে, তাহলে এগুলো আমি তুলে নিয়ে বাজার যাচ্ছি, ওখানে বিক্রি করে কিছু খাবার নিয়ে আসব। বড় টুনি ফুলগুলো নিয়ে বাজারে যায়। বাজারে বিক্রি করে অনেক খাবার নিয়ে আসে আর তার সাথে টাকা পয়সাও নিয়ে আসে। আর এইভাবে তাদের সংসারে আর কোনো দুঃখ কষ্ট থাকে না। তাদের এই দুর্দশার দিন কেটে যায়। হি আ আ আ আ আরে, এই টুনিটাকে তো আমি প্রতিদিন জঙ্গল দিয়ে যেতে দেখি। সে গোলাপ ফুল নিয়ে যায়, আবার যখন ঘর ফিরে সে টাকা পয়সার সঙ্গে অনেক খাবারও নিয়ে যায়। তাই আজকে ওর বাড়ি যাব। এরপর ভুতুড়ে শেয়াল টুনির পিছু পিছু গিয়ে টুনিদের ওই গোলাপ বাগানে পৌঁছে যায়। হি আ আ আ আরে, এটাই হচ্ছে টুনি পাখির গোলাপ বাগান। এখান থেকে সে বড় লোক হয়ে যাচ্ছে। দাঁড়া, আমি ওর মজা দেখাচ্ছি। ওর গোলাপ বাগান আমি নষ্ট করে দেব। এই নে, এই নে, এইবার দেখ টুনি, তুই কিভাবে এত ধন দৌলত করিস। আমি তোর সবকিছু শেষ করে দিলাম। ভুতুড়ে শেয়াল গোলাপ বাগান নষ্ট করে দিয়ে পালিয়ে যায়। আর এবারে দুই টুনি এসে দেখে তাদের সাধের গোলাপ বাগান কে ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে গেছে। এ মা, এ আমাদের কি সর্বনাশ হয়েছে! দেখ বড় টুনি, এবার আমাদের কি হবে? কে আমাদের এই ফুলের বাগান নষ্ট করে দিয়েছে তো। হ্যাঁ রে, আমাদের সাধের গোলাপ বাগান কে নষ্ট করে দিয়েছে। কি যে করি, এক কাজ করা যাক, আমরা কাকের বাসা যাব, ওর কাছে কিছু সাহায্য চাইতে। এরপর দুই টুনি মনের দুঃখে কাকের বাসার দিকে রওনা দেয়। আরে টুনি, তোরা এখানে? হ্যাঁ কাক ভাই, আমাদের একটা গোলাপ বাগান ছিল, কিন্তু সেটা আমাদেরকে আজকে রাত্রে নষ্ট করে দিয়েছে।
তাই তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। তোদের গোলাপ বাগান নষ্ট করে দিয়েছে, তাতে আমি কি করব? তোমাকে বেশি কিছু করতে হবে না, তুমি ওখানে পাহারা দিয়ে দেবে, আর যে গোলাপ বাগান ভাঙতে আসে না ওকে তুমি সাহেস্তা করবে। চল তাহলে দেখি তোর গোলাপ বাগান কে নষ্ট করে, তাকে তো সায়স্তা করতেই হবে। এরপর তারা কাকের ঘর থেকে বেরিয়ে গোলাপ বাগানে যায়। এই দেখো কাক ভাইয়া, আমাদের গোলাপ বাগান কে পুরো নষ্ট করে দিয়েছে। আরে, এটা তো খুবই দুঃখের ব্যাপার। তোদের এমন সুন্দর ফুলের বাগান এইভাবে কেউ নষ্ট করে দিয়েছে। ঠিক আছে, তোরা যা ঘরের ভেতরে, আমি আজ এখানে পাহারা দিচ্ছি, দেখি কে আসে, তাকে তো আজ সায়স্তা করতেই হবে। ঠিক আছে কাক ভাইয়া, তোমার কথা মতো আমরা ভেতরে চলে যাচ্ছি, কিন্তু তুমি এখানে একলা পারবে তো? আমাদেরও ভয় করছে যদি তোমার ক্ষতি করে দেই। তোরা নিশ্চিন্তে থাকতে পারিস, আমার কিছু হবে না। কাকের কথা মতো দুই টুনি ঘরের ভেতরে চলে যায়, আর এদিকে কাক গোলাপ বাগানে পাহারা দিতে থাকে আর বলতে থাকে, আজ এই গোলাপ বাগানে যেই আসবে তাকে আজ আমি সায়স্তা করেই ছাড়বো। হি হা হা হা। আরে, টুনির গোলাপ বাগান তো আমি কালকে ভেঙেছি, আজকে আবার পুরো নষ্ট করে দেব। দেখি টুনি কিভাবে গোলাপ বাগান আবার নতুন করে ফুটিয়ে তোলে। আরে ভুতুড়ে শেয়াল, তুই এই গোলাপ বাগান নষ্ট করিস? হ্যাঁ, আমি নষ্ট করি, আর আজকেও নষ্ট করব। তুই কি করবি আমার? কি করবি মানে? একে তো তুই এই গোলাপ বাগান নষ্ট করছিস আর আমাকে ধমক দিচ্ছিস? এই নে, দেখ কেমন লাগে। এইভাবেই ভুতুড়ে শেয়াল সায়স্তা হয়, আর দুই টুনি তাদের সেই গোলাপ বাগান আবার সাজিয়ে তোলে নতুন করে, আর ওই গোলাপ ফুল বিক্রি করে তাদের দুঃখ কষ্ট সব ঘুচে যায়, আর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।